যা টেস্ট হয়েছিল না বন্ধুগুলা কি আর কইম। তো তোমাগুলো আমি আগতে কৈছিলাম মাটির কড়াই যা কিছুই বানাই তোমাগুলোর সাথে শেয়ার করিম। তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, মই মাফিদা চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো কি বানাইছিলাম এই মাটির কড়াই, চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো ভালো করে পরিষ্কার করে নিলাম খাসির মাংসটা, মাটনটা মানে। তারপরে এই যে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, এটি অল্প আমি পেঁয়াজও দিলাম, পেঁয়াজের পেস্টটাও দিলাম। আর এটি দেখতে পাচ্ছেন এগুলো সব নিমক আর গুঁড়া মরিচ, হলদি, জিরার গুঁড়া, গরম মশলা আর মিট মশলা এগুলো আমি সবগুলো এটি দিয়ে দিই। কারণ কি এই রেসিপিটা বানানোর জন্য তোমরা আগের থেকে এমন করে প্রিপেয়ার করি ম্যারিনেট করিয়ে মানে তোমার রাখি দেওয়া লাগবে 2-3 ঘন্টার জন্য। তো আমি এগুলো সব কিছু দিয়ে দিলাম। এগুলো সবগুলো ভালো করে মাখা লাগবে, মানে একটা একটা মাংসর যাতে সব মশলাগুলো একদম পুরো ঢুকে যায় এমন করে মাখা লাগবে। মাখিয়ে এটা 3-4 ঘন্টা বা মিনিমাম 2 ঘন্টার জন্য রাখি দেবেন। যে কোনো রেসিপি বানালে অল্প মানে সময় নিয়ে ভালো করেই বানাইলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয়। আর খড়খড় করে বানাইলে কিন্তু অত বেশি একটা ভালো হচ্ছে না। তো তোমরা হাতের সময় নিয়ে স্পেশাল রেসিপিগুলো অল্প হাতের সময় নিয়ে বানিয়ে খেলে দেখবেন কত টেস্টি লাগে। তো এই রেসিপিটা বানার জন্য আমি কী করলাম, কড়াইটা বের করে নিলাম, মাটির কড়াইটা। আর এই কড়াইটা কিন্তু আমি এলাও একদিনও বানাই নাই, এটার জন্য ফার্স্টত কিন্তু এমন টাইপের যখন মাটির বাসনত রান্নাবাড়ি করবেন তো ফার্স্টতে এই যে এমন করে নিমক বা ধুলা টুলা দিয়ে কিন্তু আগে থেকে প্রিপেয়ার করে নেওয়া লাগে, নাহলে ফাটি যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো মইও ভালো করে তো 2.5 ঘন্টা পরে মই যে কাঁচা পেঁয়াজ কাটিয়ে নিচ্ছিলাম, পেঁয়াজটা একটা জায়গায় ভাজিয়েও নিচ্ছিলাম, গোটাল গোটাল রসুন, শুকান মরিচ। রসুনটা পাইলে তোমরা বড় রসুনটা দিবেন, এই দেখো পানিগুলো ছাড়িয়ে দিচ্ছে মাংস থেকে। তো এই পানিগুলো আমি ইউজ করি না। তারপরে সব কিছু দিয়ে দিলাম, পানিগুলো ফেলে দিয়েছিলাম, সব কিছু তেজপাতা দিয়ে নিয়ে একদম পুরো ভাল মতন মাখিয়ে টাকিয়ে এটা হাতত মাখিয়ে কড়াইটা ডাইরেক্ট বসে দিবেন। কারণ কি তেল আগতে কড়াই বসাইলে কিন্তু ফাটি যাবে। তো মই আগতে বসাছিলাম গ্যাসের মধ্যে, তো আমার অল্প তলটা ফাটি গেছে, এলা ভয় করে আমি বানিয়েছো। তো দেখতে পাচ্ছেন সবগুলো দেওয়ার পরে পানি দেওয়া শেষ হয়ে গেলে তারপরে ভাজিয়ে রাখা পেঁয়াজগুলো দিবেন, দিয়ে ডাইরেক্ট ঢাকি দিয়ে মই তোমরা আটা কি করিয়া 4-5 দিন মারি দিবেন। কারণ মই দেখ নাই, কারণ কি মোর ভয় লাগে আসছিল যে ফাটি যায় যদি। তো এটার জন্য আমি আটাটা 4 মুখটা মারি দেন নাই, তোমরা চাইলে মারি দিবে মুখটা, তাহলে আরও সেন্টটা আরও বহুত সুন্দর আসে। আর দেখতে পাচ্ছেন আমার চুলাটার কি হালত, তুমি চুলা ঠিক করবে বাংলা, যেহেতু আমি অমনি এই চুলাটাতে বানিয়েছো। তো এমন করে যতটুকু আস্তে আস্তে আগুন দিয়েছিলাম এমন করে আগুন দিয়ে বানানো লাগবে, গ্যাসত বানালে অত বেশি একটা ভালো হবে না। তো এমন করে আংড়া একদম গনগনা আংড়ার মধ্যে তোমরা দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে আছে। তো মই ফার্স্ট টাইম আজকে মাটির কড়াই বানিয়েছো, মোর তো পুরো মনে হয় যে ফাটি যায় নাকি। তো লাস্ট অব্দি কিন্তু ফাটে নাই। তরকারিটা খুবই সুন্দর হয়েছিল, যেমনও সুন্দর সেন্ট হয়েছিল এমনও খাইতেও টেস্টি আছে, আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়েছিল। এমনি কড়াই যখন আমরা বানি খাই মাটন বা যে কোনো সবজি, তো ওইটার একটা আলাদা টেস্ট হয়। আর মাটির হাঁড়ি বা মাটির কড়াই যখন বানি খাই ওটার কিন্তু আলাদাই একটা ফ্লেভার একটা অ্যাড হয় মাটির। তো মুখ তো খুবই ভালো লাগছে, তোমরাও চাইলে এমন করে বানি খায় দেখতে পারবান। তো মোর ফার্স্ট টাইম মাটির কড়াই বানি খায় দেখিয়ে মুখ খুব ভালো লাগিল। মানে অনেক আগতে তো খাইছিলাম কিন্তু নিজে হাত দিয়ে এমন করে বানি খাং নাই। আর তোমরা কাই মাটির কড়াই বা মাটির জিনিস ব্যবহার করে পাইছেন মোক অল্প কমেন্টত জানাবেন। তার তোমাকে এই জিনিসগুলো কেমন লাগে ওইটাও জানাবেন। আর ইয়েতে পানি কিন্তু আমি একবারে ব্যবহার করছিলাম, যতটুকু পানি দিয়েছিলাম অতটুকু দিয়ে। তারপরে হওয়ার আগে আমি অল্প গরম মশলা, অল্প মাটন মশলা আর সাথে যে কসুরি মেথি এটা আমি ক্রাশ করে দিয়ে দিলাম। দেওয়ার পাছত আরও 5 মিনিটের মতো ঢাকিয়ে এই যেমন করে আংড়ার মধ্যে রাখি দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন না কালারটা কত সুন্দর আসছে। আর এই যে ধোঁয়াটা আসে গেছে, মানে মোর এলা ভয়েস দিয়ে ওই আগে সেন্টার কথা মনে পড়িয়েছে। খুবই সুন্দর একটা বাসনা হয়েছিল, কি করে মানে ভাষা দিয়ে বোঝানো না যায়, এতই সুন্দর লাগছিল। তো তোমরা যদি কায়ো বানি খাবার চান বানি খাইয়া দেখবেন আর মোক কমেন্টত জানাবেন কেমন লাগিল। আর তোমরা জানাবেন তো তোমরা কাই কোন জায়গা থেকে মোর ভিডিওগুলো দেখেন। তো আর তোমাকে মোর ভিডিওগুলো কেমন লাগে ওটা অল্প কমেন্ট করে জানাবেন। তো আর ততটার মধ্যেই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।